বিদায় দাও। বিদায় দাও? তার মানে তুমি বলতে চাইছো বেহুলার বিবাহ হয়ে গেলে এখন বেহুলাকে বিদায় দিতে হবে? হ্যাঁ গো। এ কি বলছো তুমি? হ্যাঁ মেনকা। আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। না ওগো তুমি বলো না। এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না গো। কিন্তু হয়তো তুমি জানো না মেনকা, নারীদের বিবাহ হয়ে গেলে ও যে আর বাবার বাড়িতে থাকতে পারে না। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। তাকে আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। কিন্তু জানো মেনকা, হ্যাঁ গো, ছোটবেলার থেকে লালন পালনে মানুষ হয়েছে। হ্যাঁ গো, ওকে তুমি কোনো কর্ম করতে দাওনি। কিন্তু জানো মেনকা, ও যে পরের ঘরে যাবে, ওকে যে কর্ম করতে হবে, ওকে কিছু কর্মের কথা বলে দাও। বেশ, আমি মা বেহুলাকে বুঝিয়ে বলছি গো। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে হতভাগী। সে কি বলছো মা? রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি মা। ওরে মা, মা বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা। কিন্তু তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা, আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব কি করে বলতে পারো মা? ওরে হতভাগী, তুই নারী কুলে জন্ম নিয়েছিস। নারী কুলে যারা জন্ম নেয় বিবাহের পরে তারা মাতা পিতার গৃহে থাকে না রে মা। মা, বিদায় নিয়ে চলে যায় রে মা। পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো মা, হ্যাঁ মা। তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা মামা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। ওরে, আমি তোমায় ছেড়ে বিদায় নিয়ে যাব কি করে? কি করবো বল মা, আমরা যে নিরুপায়। তোর যে বিবাহ দিয়ে ফেলেছি রে হতভাগী। বাবা, তুমি কাঁদছো? না মা, আমি কাঁদিনি মা, আমি কাঁদিনি। তুই এমন করে মন খারাপ করিস নি মা। জানিস রে মা, নারীরা ছোটবেলায় বাবার বাড়িতে মানুষ হয়, আর বড় হলে ওকে পরের হাতে তুলে দিতে হয়, পরকে আপন করে মেনে নিতে হয় মা। কিন্তু বাবা, হ্যাঁ, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকি, আজ আমি তোমাদেরকে ছেড়ে যাই কি করে? তোমরা আমায় বিদায় দিয়ে দিও না মা। বেহুলা রে, পারবো না মা, পারবো না। তোকে হাজার চেষ্টা করলেও আমাদের মায়ার বাঁধনে তোকে বেঁধে রাখতে পারবো না। তোকে যে বিদায় দিতে হবে মা, তোমরা যখন তোমার এই মায়ার বাঁধনে আমায় বেঁধে রাখতে পারবেই না, রে মা। হ্যাঁ,
তাহলে আজই বিদায় দিচ্ছ কেন মা? এই বিদায় তো তোমরা আমায় অনেক আগেই দিয়ে দিলে। অনেক আগেই মা। কেন মা? যেদিন আমার জন্ম হয়েছিল এই পৃথিবীর বুকে, সেই দিনে তো তোমরা আমায় গলা টিপে মেরে ফেলে দিতে পারতে। ওরে হতভাগী, না এই কর্ম আমি কখনো করতে পারতাম না রে মা। জানিস মা, তোর 6 দাদার পরে তোকে আমি পেয়েছি। তুই যে আমার কাছে বড় সহায়ী রে মা। হ্যাঁ রে মা। বেশ মা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো। জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। হ্যাঁ রে বেহুলা। আজকের দিনে তোমরা আমায় আদেশ করছো, তোমাদের আদেশ অমান্য করে থাকতে পারবো না মা আমি। হ্যাঁ মা বেহুলা রে, তোমাদের আদেশকে আমায় পালন করতেই হবে। বলো মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে যে আমি একটু কর্ম করাইনি রে মা। তুমি ঠিক বলেছো মা। ছোট থেকে এত আদরে বড় হয়েছি, জীবনে কোনো জিনিস চাইবার পূর্বে আমি হাতের কাছে পেয়ে যেতাম। হ্যাঁ রে মা। আজ আমায় শ্বশুরালয়ে চলে যেতে হবে মা। শ্বশুরলাহে কর্ম করতে হয় তোর তো জানা নেই রে মা। শ্বশুরালয়ে গেলে কর্ম করতে হয়। হ্যাঁ রে বেহুলা। আমি কি করব মা? আমি তোকে শিখিয়ে দেবো রে। তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ রে মা। বলো না মা, আমায় কি কর্ম করতে হবে গো? বলি ও মা, বেহুলা মা, ওরে জামা তুই বানিয়া রকুলে। আমি বিদায় নিয়ে চলে যাবো মা। বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া রকুলে। চলে যাবো মা, আমি চলে যাবো। সকালে বেলা ও মা বেহুলা, তুই দিবি ঝাড়ো ঝাঁটি। কি বলছো মা? সকালবেলা হলে আমি ঝাড়ু ঝাঁটি দেবো? আমি তাই করবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা, ও মা তুই দিবি সন্ধ্যাবাতি। আমি তাই করবো মা। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতী। রে মা, মা বেহুলা বলো আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। কি করবো? এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। বলো না, বলো। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেইটা ঘরে দুঃখের নাই কোনো। মা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কর্ম তুই কোনোদিনও করিস না রে না মা। মা, না, কোনোদিনও করবো না। করবি না। কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হই রমণীর কারণে। শ্বশুরালয়ে গিয়ে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। বাবা, বেহুলা, যে কর্মের কথা বলে দিলি তো তোর মা, সেই কর্মগুলি তো এই শ্বশুরবাড়ি গিয়ে করিস মা। করবো বাবা, কিন্তু জানো বাবা, হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমি তোমাদের কাছে পর হয়ে গেছি। না আচ্ছা, তোমাদেরকে ছেড়ে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় নিতে আমার বড় কষ্ট হচ্ছে জানো বাবা। মা, বিদায় মা, বিদায় বাবা। বেহুলা, তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি।
বেশ আমার মায়ের মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। বেশ মা, তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা, যেন সুখীময় হয়। বিদায় বাবা, বিদায়ও জানি নগরে রে বাবা, মায়েরা বিদায় গো। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। আমার বেহুলা, সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ার খুলো, দাও বিদায় আমার। বেহুলা, আমার যাওয়া সময় হলো, আমার যাওয়া সময় হলো, দাও বিদায় আমার। ছোয়া আখি দুয়ার খুলো, দাও বিদায় আমার। এ বেহুলা, ছোয়া আখি দুয়ার খুলো, দাও বিদায় আমার। বাবা, ফোটে যে ফুল সন্ধ্যা কালে, ঝরে পড়ে বাবা ভোরবেলা, ফোটে যে ফুল সন্ধ্যা কালে, ঝরে পড়ে বাবা ভোরবেলা, দূর বিরহে কে যে ডাকে বাবা, দূর বিরহে কে মা ডাকে, এ বেহুলা, ছোয়া আখি দুয়ার খুলো, দাও বিদায় আমার। ছোয়া আখি দুয়ার খুলো, দাও বিদায়
আধার হয়ে গেল, এই উচ্চারণগর আধার হয়ে গেল। কেন কাঁদছো, হ্যাঁ? তুমি কখনো কাঁদবে না। বেশ, তুমি কি ভুলে গেছো, হ্যাঁ? পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে। তুমি কি চাও, হ্যাঁ মানিকা, তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসে? তুমি না, না। কখনো কাঁদবে না। না না আমি চাইবো না, কিন্তু মেনকা তুমি বলতে পারো ওই সাজির বেলা লাল বেরিয়ে শাড়ি পরে কে সন্ধ্যা দিবে, কি আমার বাবা বাবা বলে ডাকবে? ওকে চলো না, হ্যাঁ আমরা একটু এগিয়ে গিয়ে দেখে আসি। আপনারা বসেন, ওই বেহুলা চলে আমাদের যাচ্ছে। আরো গান হবে, আপনারা বসেন। বাসর ঘর দেখবেন, দংশন দেখবেন, বেহুলা বেহুলার বিলাপ দেখবেন, ভাষণ দেখবেন।